হ্যালো ফ্রেন্ডস, কীরকম আছো তোমরা? অবশ্যই ভালো আছো। আজকে একটা নিরামিষ তরকারি রান্না করে দেখাচ্ছি। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে হলুদ নুন দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। এই দেখো, আলুগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিলাম। এখন বেগুনগুলোকে সুন্দর করে হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজার মধ্যে বেগুনগুলোকে আমি সিদ্ধ করে নেব। হালকা আছে বেগুনগুলোকে ভেজে নেব। নিরামিষ দিনে এই তরকারিটি রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা জানোই আমি খুবই সহজভাবে রান্নাগুলি করি, খুবই কম মশলায়। এটাও ঠিক ওভাবেই আমি করব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো, লো ফ্লেমে ধীরে ধীরে বেগুনগুলোকে ভাজবো। এখন বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের নোটিফিকেশনে বেল আইকনটি বাজিয়ে রাখবে। এখন দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, গোটা মরিচ, পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসিক মশলা, লাল মরিচ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প চাল মগজ বাটা। ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মশলার মধ্যে কষিয়ে নেব 4-5 মিনিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে। নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে আর কিছুর দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখন কিছু সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব। এই দেখো, হয়ে গেছে মোটামুটি। দেখতেও সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তরকারিটা মাখা মাখা হবে। এভাবে করে তোমরা অবশ্যই খেয়ে দেখবে আর আমাকে বলবে কীরকম হয়েছে। দেখো কালারটা সুন্দর হয়েছে। আমার তরকারিটাও রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই।